ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াইলে কী লাভ হয়? ক্ষুধার্ত ব্যক্তিকে যদি আপনি খাবার খাওয়ান, তাহলে আল্লাহ সন্তুষ্ট লাভ করলেন আপনি। আর আল্লাহ তাআলা যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনি নাজাত পেয়ে যাবেন আর আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবেন। যদি ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ায় আপনি আবার খোঁটা দেন, তাহলে কিন্তু জাহান্নাম হয়ে গেল। ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াইয়া যদি আবার কষ্ট দেন, তাহলে কিন্তু আপনার এই খাওয়ানোটা নষ্ট হয়ে গেল। ক্ষুধার্ত ব্যক্তির সাথে আপনি ভালো ব্যবহার করবেন, আর এই ভালো ব্যবহারটুকু পরেই হবে আপনার ভালো ব্যবহার। আপনার সাথে করবে আল্লাহ ভালো ব্যবহার। আপনি যদি ক্ষুধার্ত ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করেন, তো আল্লাহও করবে আপনার সাথে খারাপ ব্যবহার। আপনি মাছ মাংস খাইতে চাইবেন, আপনার মাছ মাংসের ভিতরে অসুখ বিসুখ দিয়ে দিব, আপনি অসুখ বিসুখে ভুগবেন, আপনিও বালা খাবার খাইতে পারবেন না। যদি ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ায়া আবার সুন্দর করে মাথায় হাতগুলো আদর করে দেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাতে সন্তুষ্ট হইব। আর আল্লাহ তাআলাকে আপনাকে খানা খাওয়ায়া মাথায় হাত দিয়ে দিব, আপনার কোনো অসুখ বিসুখ হবে না। ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াইলেন, আপনি আল্লাহ তাআলার জান্নাতে চলে গেলেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করলেন। আমরা অবশ্যই যে ব্যক্তি খায় নাই, আমরা অবশ্যই দেখলে বুঝতে পারবো সে খানা খায় নাই। এমনও মানুষ আছে তারা সবসময় খাওয়ায়, কিন্তু আমাদেরকেও খাওয়াইতে হবে। আমরা কিন্তু মানুষকে খাওয়ানোর চেষ্টা করি না, কেবল মানুষের কাছ থেকে খাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কোন হোটেলে বইসা কারে আমাকে খাওয়াইবো সে অপেক্ষায় থাকি, আর না খাওয়াইলেও জোরে তার কাছ থেকে খাইয়া তার কাছ থেকে খাবার আদায় করি। এটা কিন্তু হাদিসে বলে নাই যে আপনি দেখবেন কার বাড়িতে টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, সে কাজকর্ম করতে পারে না, সে ক্ষুধার্ত, তার বাড়িতে অল্প কিছু চাউল কিনে দিবেন, তার বাড়িতে কিছু তরকারি মাছ তরকারি কিনে দিবেন, তাহলে কিন্তু আপনি ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো হলো। আপনি যদি দেখা যায় আপনার বন্ধুরে খাওয়ান, তো এটা হইলেও ক্ষুধার্ত ব্যক্তি হইলেও বন্ধু তো সব আছেই, সে খাইতে পারে, কিন্তু সে খায় না, খাচ্ছামানি করে। তাহলে অবশ্যই আমরা যদি সত্যের পথে চলতে চাই, সত্যের পথে থাকতে চাই, তাহলে আমাদেরকে এগুলো জানতে হবে। তারপর যাই না আমাদের আমল করতে হবে। আমরা যদি না জানি তাহলে কিভাবে আমল করব? আমরা যদি বেপথে চলে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বেপথেই রাখবে। আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করবো জাহান্নাম। আর যদি আমরা সত্যের পথে থাকি, আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করবে জান্নাত। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।